আমি আপনার কাছ থেকেই শুনতে চেয়েছিলাম। কি শুনতে চেয়েছিলে? আসলে আমি যেটা বলিনি সেটা ভদ্রতার খাতিরে বলিনি। স্পষ্ট করে বলো। বাবার বাড়িটা আপনি বিক্রি করে দিয়েছেন, বাড়িটা তো ফেরত দিতে পারবেন না। টাকাগুলো দেন, আমি চলে যাব। বাড়িটা তোমার বাবা মৃত্যুর আগে বিক্রি করেছিলেন। কিন্তু সেটা কি করে সম্ভব? পাওয়ার অফ অ্যাটর্নি তো আপনার নামে ছিল। ছিল। তোমার বাবা সেটা ক্যান্সেল করেছিলেন। কাগজপত্র আছে আপনার কাছে? আমার কাছে থাকবে কেন? কারো কাছেই থাকার কথা না, কারণ বাবা পাওয়ার অফ অ্যাটর্নি ক্যান্সেল করেন। 10 বছর আগে আপনার ব্যবসায় ধস নেমেছিল। আপনি ব্যাংক লোন নিয়ে ব্যবসাটা আবার চাঙ্গা করতে চাইছিলেন, কিন্তু মর্টগেজ দেওয়ার মতো আপনার কিছু ছিল না। বাবা তখন বাড়িটা আপনাকে পাওয়ার অফ অ্যাটর্নি করে দেয়, শর্ত ছিল 3 বছরের মধ্যে অটোমেটিক্যালি ওটা ক্যান্সেল হয়। আর তার আগে যদি বাবার মৃত্যু হয়, তাহলে তার একমাত্র সন্তান হিসেবে আমি যদি সম্পত্তির দাবি করি, আপনি সেটা দিতে বাধ্য থাকবেন। এইরকম কোনো ক্লজ ছিল না। পাওয়ার অফ অ্যাটর্নির কপি নিশ্চয়ই আপনার কাছে আছে। আছে। দেখান। আগামীকাল দেখাই। ঠিক আছে। আমি যতক্ষণ না পর্যন্ত কনভিন্সড হব যে বাবা বাড়ি বিক্রি করেছিলেন, ততক্ষণ পর্যন্ত আমি আপনার এই বাড়ি ছেড়ে নড়ছি না। কালকেই প্রমাণ করবে। আচ্ছা, আমি যদি বলি বাড়িটা আত্মসাৎ করার জন্য আপনি বাবাকে ফোন করেছিলেন, আপনি কি খুব মাইন্ড করবেন? What do you mean? কথার কথা বললাম। আমার মাথায় নানান চিন্তার ভার, কোনোটা যৌক্তিক, কোনোটা অযৌক্তিক। আমার মতো একটা অস্বাভাবিক মানুষের কাছে আপনি কিন্তু ভালো কিছু আশা করবেন না। Tomorrow.